বিসমিল্লাহির রহমানির রহিম। একাত্তরের যুদ্ধ আমি দেখিনি, কিন্তু চব্বিশ সালের যুদ্ধ দেখেছি। 24 সালের যুদ্ধ দেখে একাত্তরের যুদ্ধকে অনুসরণ করে ভেবেচিন্তে নিয়েছি কত ভয়ঙ্কর ছিল। ছোটবেলা বাবা মা শিখিয়েছিল শিক্ষা জাতি মেরুদণ্ড, আর বড় হয়ে দেখেছি শিক্ষা জাতি মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাবের ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানতে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশের যে হাল পরিচিতি ভালো কি করে থাকি, শত ভাইয়ের রক্তের বিনিময়ে আবার 24 সালে এই দেশকে আমরা স্বাধীন করেছি। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশ স্বাধীন করেছে ভালো কথা, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে ভালো কথা, কিন্তু এত হানাহানি, এত মারামারি কেন? সেটাই তো প্রশ্ন। আমার ভাইয়েরা যারা রক্তের বিনিময়ে 2024 সালে দেশকে স্বাধীন করেছে, আমরা তো কিছুই করিনি, শুধু ঘরে বসে বসে দেখছি। কিন্তু ওদেরকে ঘৃণিত যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোতে ওদের রক্তে আগুন জ্বলেছে। সেই জন্য ওরা ওদের মনের মতো যা করছে সব কিছুই জেনে শুনে করছে, এবং যা করছে সবই দেশের ভালোর জন্য করছে। এদিকে আমি সকালে একটু আমার নাস্তার টেবিলটা ক্লিন করে নিচ্ছি। এটা আমার অনেক আগের ভিডিও ছিল, আমি দেশের পরিস্থিতি ভালো না বলে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। বাবার বাড়ি ছিলাম, বাবার বাড়ি থেকে চলে এসে কয়েকদিনের ভিতরে এই ভিডিওটা করেছিলাম। আর এখানে ধুলাবালু অনেক কিছু ময়লা জমাট বেঁধে গেছে, সেগুলাই আমি ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি। একটা নারী হয়েছে ঘরের শোভা, আর ঘরের ভালোবাসার জন্মিত। সেই নারীটা যদি বাড়িতে না থাকে, সেই বাড়িটা কি অন্ধকার হয়ে থাকে তা একটা নারীই জানে। কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ ভরণ করে একটা নারী তার সংসারটাকে ধীরে ধীরে একটু একটু করে বড় করে, আর সেখানে সুন্দর পরিবারটি করে সাজিয়ে রাখে নিজের পছন্দ মতো করে। আর সেগুলো যদি নোংরা আবর্জনায় জড়িত থাকে, দেখতে একদমই ভালো লাগে না। আমরা মেয়েরা তো সাজগোজ গোছানোর প্রতি খুবই মুগ্ধ। যতক্ষণ আমরা গুছিয়ে রাখি আমাদের কাছে যে কি ভালো লাগে, আর যখন দেখি একটু এলোমেলো ধুলাবালু জমাট বেঁধে গেছে, নিজের কাছে একটা এরকম খারাপ লাগে, যা নিজেকে পরিস্থিতির শিকার সম্মুখী হতে হয়। যাই হোক, খাবার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রেখে এখন আমি বারান্দায় চলে এসেছি। আমি কখনো কিছু লাগানোর আগ্রহ করি না, আর করিনি। আর এখন যে একটু একটু স্বাদ জেগেছে, তো আমার বারান্দাটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। আর যখন যেটা দিয়ে সাজাই খুবই ভালো লাগে, খুবই সহজভাবে আমি সমস্ত কষ্টর ভিতরেও আমি কেন জানি সফল হয়ে যাই। আর এদিকে প্রচণ্ড তীব্র গরম, এই গরমে কার ভালো লাগছে? কারোই ভালো লাগছে না, না ঘরে না বাইরে থাকতে পারছি না, এত তীব্র গরম। সেই গরমের মাঝে ভেবে চিনতে আজ একটু অন্যরকম খাবারের আয়োজন করছি। এইখানে পান্তা ভাত, কাল রাত্রে আমি বেশি করে ভাত রান্না করে পানি দিয়ে রেখে দিয়েছি। আর এখানে আজকে এই যে আমি দেখছেন রুই মাছের ফ্রাই করে নিয়েছি। রুই মাছের ফ্রাই দিয়ে পান্তা ভাত, আর সাথে ভর্তা, আর সাথে হয়েছে বোম্বাই মরিচ। বাহ, কি মজার খাবার না! দেখি তো জিভে পানি এসে পড়বে। তাই আজকে আমি এভাবেই আমার খাবারটা আয়োজন করছি। আব্দুর রহমানের বাবাকে বারবার জিজ্ঞেস করেছিলাম, আমি আজকে যা করছি তুমি কি তাতে একমত আছো কি না আমাকে বলো। যদি তুমি খেতে না চাও, তোমার ভালো না লাগে, তাহলে আমি ভিন্ন রকমের অন্য স্বাদে নাস্তা বানাবো। আব্দুর রহমানের বাবা বলছে, না, আজকে তুমি যা বানাবে তাই আমার পছন্দ, এবং পছন্দ করে আমি খাবো। তো প্রিয়জনের এই মিষ্টি কথা শুনে আমি তো আর দেরি করতে পারি না, সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি তো মাছ ফ্রাই করার জন্য সব কিছু উপকরণগুলো একসাথে দিয়ে মেখে নিয়ে এখন আমি একটু একটু করে মাছের ভিতরে দিয়ে দেব। এখানে দিয়েছি লেবুর রস, ধনিয়ার পাখি, জিরার পাখি, হলুদ পাখি, মরিচের পাখি এবং গোলমরিচের পাখি, সব কিছু উপকরণগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে
এখন আমি একটু একটু করে মাছটা যে কেটে কেটে চিত্ত করেছি সেই ভিতরে আমি ভরে দিব, যাতে সুন্দর করে ফ্রাই করা যায়, খেতেও খুব স্বাদ লাগে। 2 দিন আগে আমি খুব শখ করে একটি আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিমের অনেকটি খেয়েছি। আব্দুর রহমানের বাবা অনেক বড় একটা বাটি নিয়ে আসছিল। সেই আইসক্রিম খাওয়ার পরের দিনই আমার যে ঠান্ডা লেগে গেছে। এখন আমার কণ্ঠ হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। আমার কণ্ঠর কারণে বা যদি আপনাদের কাছে কোনো কিছু অসুবিধা হয়, আশা করছি সবাই খুব সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে এই যে জিনিস আপনার পাশে থেকে যাবেন। আজকে আমার প্রিয় পছন্দের খাবার পানি ভাতের সাথে রুই মাছের ফ্রাই। আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন স্বাদে ভরপুর, খেতে খুবই অসাধারণ। এত স্বাদ আর এত মজা লেগেছিল, তৃপ্তি সহকারে অনেক অনেক বেশি করে পেট ভর্তি করে খেয়েছি। আমি কিন্তু খাবার কখনো পেট ভর্তি করে খাই না, সবসময় আমি পেটকে একটু কম রেখে খাবার খাই। কারণ আমার একটা সমস্যা আছে, পেট ভর্তি করে খেলে আমি আর কোনো কাজকর্ম করতে পারি না, শুধু শুয়ে থাকি। আর এখানে আমি বানিয়েছি আলু ভর্তা আর মাছের ফ্রাই দিয়ে, ফিশ মাছের ফ্রাই দিয়ে আর পান্তা ভাত দিয়ে এখন খাবো। এটা আমার প্রিয় মজার খাবার, সাথে কাঁচামরিচ এবং ছিল পেঁয়াজ। আব্দুর রহমানের বাবাও খুব তৃপ্তি করে খেয়েছিল। আমার ছেলেও আমার সাথে আজ নাস্তা করেছে, কিন্তু আমার ছেলে ভাত খায়নি, ওকে একটু একটু করে মাছ খাইয়ে দিয়েছিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে প্রতিনিয়ত আপনার সময় সুযোগ মতন আমার এই ভিডিওটা দেখে নেবেন। আপনার একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ আগ্রহে জাগে, আর অজানা 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে খুবই সাহায্য করে। এই ধরনের ইউনিক ভিডিও যদি আপনি দেখতে চান, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাবেন, যাতে নোটিফিকেশন ছাড়া মাত্র ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন আমি মাছটা কিভাবে ফ্রাই করেছি, একদম ভিতরেও খুব ভাজা ভাজা হয়ে গেছে। আব্দুর রহমানের বাবা খুবই মজা করে খেয়েছিল। তো সবাইকে দাওয়াত, আসেন সবাই একসাথে খাই। সবাই একসাথে খেলে কী হয়, মজাটা না অনেক বেশি হয়। আর আমার ছেলেকে যে আমি একটু একটু করে মাছ খাইয়ে দিচ্ছি। অবশেষে খাওয়া দাওয়ার পরে এখন আমি যে বলেছিলাম বাবার বাড়িতে 1 মাস বেড়াতে গিয়েছিলাম, আসার পরে এই যে দেখছেন আমার চোখের নিচে যেখানে আমি শীতের কাপড় চোপড় রাখি, সেখানে দেখেন তেলাপোকায় কত যন্ত্রণা দিয়েছে। এগুলো না প্রতি মাসে মাসে ক্লিন করতে হয়। যদি ক্লিন না করি খুবই খারাপ লাগে, দেখতে খুবই বাজে লাগে। আর আমি এই যে চকটা দেখছেন, এই চকটা আমি দিয়ে রাখি। চকটা দিতে ভুলে গিয়েছিলাম। চকটা দিয়ে রাখলে কি হয়, তেলাপোকা ওটার দুর্গন্ধে আসতে খুবই ভয় পায়। তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে এখন আমার শীতের এই কাপড় চোপড়গুলো এক এক করে ঝেড়ে পরিষ্কার করে আমি আবার সেখানে বাস করে গুছিয়ে পরিপাটি করে রেখে দেব। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই ও বোনেরা, যারা একটু একটু করে আমাকে ভালোবেসে এত দূর নিয়ে আসছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমিও তাদের কাছে যাচ্ছি, তাদেরকে ভালোবাসছি। আমরা একে অপরকে সাপোর্ট না করে কেউ এগিয়ে যেতে পারবো না। আমরা এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তাই একে অপরকে সাপোর্ট করে সঙ্গে নিয়ে যাব। আর যারা আমাকে বন্ধু করেছেন, তারা সময়ের সুযোগ মতো আমি আপনাদেরকে বন্ধু করে নিব। আমি 2-3 দিন সময় নিই, কারণ তাহলে আপনার চ্যানেলেরও ভালো, আমার চ্যানেলেরও ভালো। অবশেষে এই যে বিকাল হয়ে গেছে, সেখানে চা না খালি কি হয়, এই চাহার ভিতরে যে কত স্বাদ কত মজা, তাও হয়েছে আবার পরোটা দিয়ে। আব্দুর রহমানের বাবা চলে আসার সময় বিকালে এই নাস্তাটা নিয়ে আসছিল। তো সবাই মিলেমিশে খাচ্ছি খুব মজা করে। আর চা দিয়ে পরোটা খেতে আমি ভীষণ পছন্দ করি। আর পরোটাগুলি কিন্তু অসাধারণ ছিল। আমাদের এখানে একটা নামকরা হোটেল আছে, ওই হোটেলটা যে এত চলে, প্রতিদিন মনে হয় 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করে, আরও বেশি, কিন্তু আমি অনুমান করে বললাম। সব দোকানপাট বন্ধ থাকে, এটাই বেশি চলে। তো আলহামদুলিল্লাহ নাস্তা খেয়ে যখন রাত্রে ঘুমাতে গিয়েছিলাম, আমার বেডরুমের জানালা দিয়ে কি সুন্দর দৃশ্য আকাশের দেখছেন, চাঁদটা কী করে একটু একটু করে ভিতরে লুকিয়ে যাচ্ছে।
আজ এই সুন্দর চাঁদ মামা দিয়ে আমার প্রিয় দর্শকের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।